তৎসৎ। ওম তৎসৎ। শ্রী শ্রী ভগবদ্গীতা। শ্রী শ্রী ভগবদ্গীতা। গীতার মঙ্গলাচরণ পাঠতে প্রভুতে শ্রীকৃষ্ণ জগত কারণ কুরুক্ষেত্রে গীতা শাস্ত্র করেন কীর্তন ব্যবস্থা করেন বার্তা প্রকাশ করতে আমার প্রয়াস আশ্রিত কল্পতর উদ্দেবী কি নন্দন কৃপা কর মোর কৃপায় লোকন গীতার উদ্দেশ্য সর্বতত্ত্ব সার প্রণমিতামি কার্তিক কুমার। ওম নমো বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ নমঃ। তৃতীয় অধ্যায় কর্মযোগ। প্রথম শ্লোক। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যদি কর্ম অপেক্ষা জ্ঞান বড় হয় তবে তুমি আমাকে যুদ্ধ করিতে বলিতেছ কেন? তোমার দুই প্রকার কথা আমার মন মোহিত হইতেছে, যে পথটি আমার মঙ্গলজনক হবে সে পথটি আমাকে বলো। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, জ্ঞানীদের জ্ঞান, কর্মীদের কর্ম, এই দুই প্রকার নিষ্ঠার কথা তোমাকে পূর্ব বলেছিলাম। কর্ম না করিলে কেহ কর্মে বন্ধন হইতে মুক্ত হইতে পারে না। কর্ম ত্যাগ করলে সিদ্ধি লাভ হয় না। কর্ম না করিয়া কেহ কোনো কাল থাকিতে পারে না। জীব প্রকৃতির প্রভাবে কাজ করিতে বাধ্য হয়। যে ইন্দ্র সঞ্জয় রাখিয়া বিষয় চিন্তা করে সে ব্যক্তি মুখ্য, সকলেই তাকে মিথ্যাচারী বলিয়া জানে। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সৈনিক বলিলেন, হে সুত, বেহেশদের যেভাবে গীতা মাহাত্ম্য বর্ণনা করেছে তাহা সেভাবে বর্ণনা করে। সুত বলিলেন, মহাশয়, গীতা মাহাত্ম্য অতি গোপনীয়, তার ঠিকভাবে বলিবার শক্তি তো কারণ নাই। শ্রীকৃষ্ণ ইহা সবচেয়ে ভালো জানেন। তবে অর্জুন, বেহেশদের শুক্রদেব, যাজ্ঞবল্ক্য ও জনক রাজার কিছুটা জানেন। বেহেশদের মুখে আমি যা শুনেছি তার আপনি নিকট বলিতেছি, শুনুন। উপনিষদগুলো গাভীর স্বরূপ। শ্রীকৃষ্ণ হলেন সেই সব গাভীর দোহনকারী, অর্জুন সেই সব গাভীর দূত। আর গীতার উপদেশ স্বরূপ অমৃত হল সেই সব গাভীর দুধ। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথীরূপে গীতামৃত দান করেছিলেন। আমি সেই জন্য শ্রীকৃষ্ণকে প্রণাম করিতেছি। ওম তৎসৎ। যে ব্যক্তি ঘোর সংসার সমুদ্র পার হইতে চায় সে ব্যক্তি গীতাবতরণ হরণ করিয়া সুখে পার হইতে পারেন। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিপত্তা ব্রহ্মবিদ্যা ব্রহ্মবল্লিত সন্ধ্যা মুক্তিগিনী অর্থমন্দা শ্রী প্রমন্দা পদার্থধ্বনি জ্ঞান মঞ্জুরি মুক্তিগিনী। ওম যদিকরণ পরিবেষ্টন মাত্রা সে যতবেদ পূর্ণ ভগবত। ওম বিষ্ণু নমঃ।